আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা 4টি আলাদা আলাদা প্যাটার্নের গ্র্যানি স্কোয়ারের টিউটোরিয়াল দেখব। এগুলো মূলত ব্যাগের জন্য করা। আপনারা চাইলে অন্য প্রজেক্টেও ব্যবহার করতে পারেন। বিগিনার্স ফ্রেন্ডলি প্যাটার্ন, তো যে কেউ করতে পারবেন। যারা একটু কালারফুল জিনিস পছন্দ করেন তাদের জন্য খুবই পারফেক্ট একটি প্যাটার্ন। তো আমি এর জন্য প্রথমে একটি ম্যাজিক রিং করে নিব। এরপর আমি একটি চেইন করব এবং এই রিংয়ের ভেতর একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। এরপর আমি আবারও চেইন করে নেব 2টি সিঙ্গেল ক্রোশে, এবং ফার্স্ট চেইন আমি হাফ ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং সেকেন্ড চেইনটা আমি 2টি হাফ ডাবল ক্রোশের মাঝে স্পেস হিসেবে ইউজ করব। এরপর আমি একটি হাফ ডাবল ক্রোশে, একটি চেইন, একটি হাফ ডাবল ক্রোশে, একটি চেইন, একটি হাফ ডাবল ক্রোশে, একটি চেইন, এভাবে টোটাল 7 বার করব এবং প্রথম সিঙ্গেল ক্রোশে এবং একটি চেইন, একটি হাফ ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করে নেব। এখন আমি প্রথম যে একটি সিঙ্গেল ক্রোশে পরে 2টি চেইন করেছিলাম, সেকেন্ড চেইনের সাথে ফার্স্ট চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর সুতাটা আপনারা চাইলে ব্যাক সাইডে নিয়ে একটি চেইন করে কাটতে পারেন, আবার যদি চান তাহলে এখানেও একটি চেইন করে কাট করে দিতে পারেন, আপনাদের ইচ্ছা। জাস্ট একটু টাইট করে দিবেন। তো আমার ফার্স্ট রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সেকেন্ড রাউন্ডের কাজ করব। আমাদের যে 1 চেনের স্পেসগুলো ছিল, যে কোনো একটি 1 চেনের স্পেসে আপনারা সুতাটা অ্যাড করে নেবেন। এরপর চেইন করে নেবেন 1 2। এটা আমি ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং সেম স্পেসে আরও 4টি ডাবল ক্রোশে করে নেব। এরপর আমি একটি পপকর্ন স্টিচ করব। চেইন করে নিব 1 2 3, 3টি চেইন করে নেক্সট 1 চেনের যে স্পেসটা আছে সেখানে আমি 5টি ডাবল ক্রোশে করব। এরপর আমি আবারও সেকেন্ড পপকর্ন করে নিলাম, চেইন করব 3টি, আবারও নেক্সট 1 চেনের স্পেসে 5টি ডাবল ক্রোশে করে একটি পপকর্ন স্টিচ করে নিব।
তো একইভাবে বাকি 1 চেনের স্পেসগুলোতে আমি পপকর্ন স্টিচ করে নিব। আমার টোটাল পপকর্ন স্টিচ হয়েছে 8টি। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। দেন আমি নেক্সট রাউন্ডের জন্য চেইন করে নেব 3টি, এবং আমার 3 চেইনের যে স্পেসটা আছে এখানে আমি 3 ডিসি টুগেদার করব, অর্থাৎ 3টি ডাবল ক্রোশে একসাথে করব। এরপর আমি আবারও চেইন করে নিব 3টি, এবং এই যে পপকর্নের যে আপার স্টিচটা আছে এখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আমি আবারও চেইন করে নিব 3টি, এবং 3 চেইনের স্পেসে 3 ডিসি টুগেদার করব। 3 চেইন, পপকর্ন স্টিচের যে আপার স্টিচটা আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে, স্লিপ স্টিচ, 3 চেইন, 3 চেইনের যে স্পেসটা আছে সেখানে 3 ডিসি টুগেদার, থ্রি চেইন, স্লিপ স্টিচ, 3 চেইন। তো সেম প্যাটার্ন ফলো করে আমি বাকি অংশের কাজটুকু কমপ্লিট করে নিচ্ছি। এখন আমি প্রথম যে 3টি চেইন করেছিলাম যে এখান থেকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। ফার্স্ট পপকর্নের যে আপার স্টিচটা ছিল সেটার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। তো আমার এই রাউন্ডের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পরের রাউন্ডের জন্য সুতার কালার চেঞ্জ করে নিলাম এবং একটি স্লিপ নট করে নিলাম। এরপর এই যে আমি 3 ডিসি টুগেদার করেছিলাম এটার যে আপার স্টিচটা আছে এখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর চেইন করে নেব 1 2 3 4, 4টি চেইন করে নেওয়ার পর নেক্সট যে 3 ডিসি টুগেদারের আপার স্টিচ আছে সেখানে আমি 2টি ট্রিপল ক্রোশে একসাথে করব, অর্থাৎ 2 টিয়ার টুগেদার করব। আমি 2টি ট্রিপল ক্রোশে একসাথে করে নিচ্ছি। এরপরে চেইন করে নেব 2টি এবং একই স্পেসে আরও 2টি ট্রিপল ক্রোশে টুগেদার করব। চেইন করব 2টি এবং সেম স্পেসে আবারও 2 ট্রিপল ক্রোশে টুগেদার করে নিব। চেইন করব 4টি
এরপর একটি সিঙ্গেল ক্রোশে করে নিব এবং একইভাবে সেম প্যাটার্ন রিপিট করব। 4 চেইন, 2 ট্রিপল ক্রোশে টুগেদার, 2 চেইন, 2 ট্রিপল ক্রোশে টুগেদার, 2 চেইন, 2 ট্রিপল ক্রোশে টুগেদার, 4 চেইন। তো একইভাবে আমি বাকি অংশের কাজটুকু সম্পূর্ণ করে নিব। এখানে আমি প্রথম যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেটার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এরপর আমি একটা চেইন করে সুতাটা কাট করে নিব। এখন আমি পরের রাউন্ডের কাজ করে নিব। নেক্সট রাউন্ডের জন্য স্লিপ নট করে নিচ্ছি। এরপর এই যে ক্রোশেটের যে আপার স্টিচটা আছে, মিডিলের যে 2 ট্রিপল ক্রোশে টুগেদার, এখানে প্রথমে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর চেইন করে নিব 3টি। এটা আমি একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এরপর সেম স্পেসে এরপর আমি 2বার ইয়ার্ন ওভার করব ট্রিপল ক্রোশে করার জন্য। আমি 2 ট্রিপল ক্রোশে টুগেদার করে নিলাম। এরপর চেইন করে নেব 2টি এবং একই স্পেসে 3 ট্রিপল ক্রোশে টুগেদার করব। এরপর চেইন করে নিব 2টি এবং এই যে আপার স্টিচটা আছে এখানে একটি ডাবল ক্রোশে করব এবং 4 চেইনের যে স্পেসগুলো আছে প্রতি 4 চেইনের স্পেসে 4টি করে ডাবল ক্রোশে করে নিব। এরপর নেক্সট 4 চেইনের স্পেসে আবারও 4টি ডাবল ক্রোশে করব। এরপর এই যে 2 ট্রিপল ক্রোশে টুগেদারের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব, চেইন করে নেব 2টি। এরপর 3 ট্রিপল ক্রোশে টুগেদার করব মিডল স্টিচে অর্থাৎ কর্নার স্টিচ।
2 chain, 3 triple crochet together, same space, two chain, double crochet। তো সেম প্যাটার্ন ফলো করে আমি বাকি অংশের কাজটুকু করে নিচ্ছি। একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এরপর একটি চেইন করে আমি সুতাটা কাট করে নিব। এখন আমি যে অরেঞ্জ কালারের যে স্টেপটা আছে এই রাউন্ডের কাজ করব। টু চেইনের স্পেসে সুতা জয়েন করে নিব। এরপর চেইন করে নিব 2 3। এটা আমার একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে এবং একই স্পেসে আরও একটি ডাবল ক্রোশে করব। এরপর চেইন করে নেব 2টি এবং সেম স্পেসে আরও 2টি ডাবল ক্রোশে করে নেব। এরপর প্রত্যেকটা স্টিচে একটি করে ডাবল ক্রোশে করব কর্নারের আগে পর্যন্ত। এবং এই যে আমার 2 চেইনের যে স্পেসটা আছে এখানে আমি 2টি ডাবল ক্রোশে করে নিব। এরপর প্রত্যেকটা স্টিচের আপার স্টিচে একটি করে ডাবল ক্রোশে হবে। এরপর কর্নার স্পেসে 2টি ডাবল ক্রোশে। এরপর কর্নারের স্পেসে 2টি ডাবল ক্রোশে, 2টি চেইন এবং 2টি ডাবল ক্রোশে করে নেব। এরপর একইভাবে সেম প্যাটার্ন ফলো করে আমি এই রাউন্ডের বাকি অংশের কাজ কমপ্লিট করে নিব। এবং প্রথমে যে চেইন করেছিলাম লাস্ট চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে এই রাউন্ডটি ক্লোজ করে নিব। এখন আমি লাস্ট রাউন্ডের কাজ করব।
এর জন্য স্লিপ নট দিয়ে নিচ্ছি। এরপরে যে কর্নারে 2 চেনের স্পেস আছে এখানে শুরুতে একটি সিঙ্গেল ক্রোশে করব, এরপর চেইন করব 2টি 3টি, এটা আমার একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে এবং একই স্পেসে আরও একটি ডাবল ক্রোশে করে নিব। দেন চেইন করে নেব 2টি, যেহেতু এটা কর্নার স্পেস সেম স্পেসে আবারও 2টি ডাবল ক্রোশে করব। এরপর কর্নারের আগে পর্যন্ত প্রতিটি স্টিচে আমি একটি করে ডাবল ক্রোশে করব। এক কর্নার থেকে আরেক কর্নার পর্যন্ত আমার টোটাল ডাবল ক্রোশে হবে 24টি। এটা একটু খেয়াল রাখবেন, যেহেতু এই টাইপের আমি বেশ কয়েকটা গ্র্যানি স্কোয়ার শেয়ার করব ব্যাগের জন্য, তো আপনারা গ্র্যানি স্কোয়ারের শেপ এবং লাস্ট রাউন্ডে কয়টা করে হচ্ছে আপনাদের ডাবল ক্রোশে বা যাই হোক লাস্ট রাউন্ড আর কি কয়টি করে হবে এক কর্নার থেকে আরেক কর্নার, এটা যদি আপনারা একটু মনে রাখেন যারা এই প্যাটার্নে কাজ করতে চান তাদের জন্য একটু সুবিধা হবে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর এমন অনেকেই আছেন যারা হচ্ছে ভিডিও দেখে রেগুলার, তারপরেও হয়তো তারা বা আপনারা কোনো কারণে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তারাও প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করে দিবেন। তো আমি প্রত্যেকটা স্টিচে একটি করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপর আমি কর্নারের যে স্পেস আছে সেখানে 2টি ডাবল ক্রোশে 2টি চেইন এবং 2টি ডাবল ক্রোশে করে নিব। তো এখন আমি কর্নারে কাজ করব। কর্নারে 2 ডাবল ক্রোশে 2 চেইন এবং 2 ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো এই যে আমার একইভাবে সম্পূর্ণ অংশের কাজ কমপ্লিট করে নিব। এখন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। আপনারা লাস্ট রাউন্ডে হয় হচ্ছে ব্যাক সাইডে নিয়ে চেইন করে সুতাটা কাট করবেন, না হয় এক্সট্রা একটি চেইন করে নেবেন যাতে ফিনিশিং সুন্দর হয়। চেইন করে নিলে ভালো হয়, তাহলে আপনাদের ফিনিশিং ভালো আসবে। আমি যেহেতু অনেকবার দেখিয়েছি তাই এখন আর দেখাচ্ছি না। তো আমাদের প্যাটার্নটি একদম রেডি হয়ে গেছে এবং এই কর্নার থেকে এই পর্যন্ত আমার টোটাল ডাবল ক্রোশে হয়েছে হচ্ছে 24টি। আমি ব্যাগের জন্য পরপর যেই কয়টি স্কোয়ার আপনাদের সাথে শেয়ার করব সবগুলোরই লাস্ট রাউন্ডে টোটাল ডাবল ক্রোশে থাকবে 24টি। তো এটা একটু খেয়াল করে দেখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমি এটা সামারিয়ান প্লাস হচ্ছে 5 প্লাই কটন দিয়ে করেছি এবং হুক নিয়েছি।
3 mm। তো প্রথমে আমি ম্যাজিক সার্কেল করে নিচ্ছি। এরপর আমি একটি চেইন করে নিব এবং এই সার্কেলের ভেতর একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর চেইন করে নিব। এটি আমার ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এরপর আর আমি এই সেম স্পেসে ডাবল ক্রোশে করছি। আমি এই রিংয়ের ভেতর টোটাল ডাবল ক্রোশে করব হচ্ছে 16টি। ডাবল ক্রোশে করার জন্য একবার ইয়ার্ন ওভার করে দুটি করে লুপের ভেতর দিয়ে টোটাল 2বার ক্রোশে ইন করালে ডাবল ক্রোশে হয়ে যায়। আপনারা যারা ক্রোশেটে নতুন আছেন তারা চাইলে আমার বেসিক ক্রোশেটের স্টিচগুলো দেখতে পারেন। তো আমি এই সার্কেলের ভেতর টোটাল 16টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এরপর প্রথম যেই একটি সিঙ্গেল ক্রোশে এবং একটি চেইন করেছিলাম সেটার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এরপর একটি চেইন করে আমি সুতাটা কাট করে নিব। এখন আমি নেক্সট রাউন্ডের জন্য স্লিপ নট নিয়ে নিচ্ছি। এরপর এই যে স্টিচগুলো আছে যে কোনো একটি ডাবল ক্রোশের আপার স্টিচে কুশি ইন করাবো। সুতাটা জয়েন করে নিব। এরপর চেইন করে নিব 2টি। এরপর সেম স্পেসে আমি একটি ডাবল ক্রোশে করব। এটিকে আমি 2DC টুগেদার হিসেবে ইউজ করব। এরপর একটি চেইন করে নিব এবং নেক্সট স্টিচে 2DC টুগেদার করব, অর্থাৎ 2টি ডাবল ক্রোশে একসাথে করব। একটি চেইন করে নিব। এরপর নেক্সট স্টিচে আবারও 2DC টুগেদার করব। এই রাউন্ড সম্পূর্ণটা হচ্ছে 2DC টুগেদার, 1 চেইন, 2DC টুগেদার, 1 চেইন, এই প্যাটার্নে করে যাব। তো আমি ফুল রাউন্ডটি সেম প্যাটার্নে কমপ্লিট করে নিচ্ছি। এখন এই যে আপার স্টিচটা আছে এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এবং একটি চেইন করে সুতাটা কাট করে নিব। এখন আমি নেক্সট রাউন্ডের কাজ করব, তার জন্য একটি স্লিপ নট নিয়ে নিচ্ছি। এরপর এই যে 1 চেনের স্পেসটা আছে DC টুগেদারের মাঝে এখানে আমি সুতা জয়েন করে নিলাম। এরপর চেইন করে নেব 1 2, এটি একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং সেম স্পেসে আরও 4টি ডাবল ক্রোশে করে নেব। এখন আমি পপকর্ন স্টিচ করব। এরপর চেইন করে নেব 2টি এবং নেক্সট 1 চেনের স্পেসে আবারও ডাবল ক্রোশে করব 5টি।
5 ডিসি 1 পপকর্ন স্টিচ, চেন করে নিব 2টি এবং নেক্সট স্টিচে আবারও 5টি ডাবল ক্রোশে করে একটি পপকর্ন স্টিচ করব। চেন করব 2টি। তো এইভাবে প্রতিটি 1 চেনের স্পেসে আমি একটি করে পপকর্ন স্টিচ করে নিব। আমার টোটাল পপকর্ন স্টিচ হবে হচ্ছে 16টি। আমি 16টি পপকর্ন স্টিচ করে নিয়েছি। এখন আমি স্লিপ স্টিচ করে এই রাউন্ডটি ক্লোজ করে নিচ্ছি। এরপর একটি চেন করে সুতাটা কাট করে নিব। নেক্সট রাউন্ডের জন্য স্লিপ নট করে নিচ্ছি। এরপর এই যে 2 চেনের স্পেসগুলো আছে, যে কোনো একটি 2 চেনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করে আমি সুতাটা জয়েন করে নিব। আপনারা চাইলে এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে একটি চেন করে একটি সিঙ্গেল ক্রোশে করে নিতে পারেন। এরপর আমি 3টি চেন করে নিচ্ছি এবং নেক্সট 3 চেনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে নিচ্ছি। 3 চেন, 1 সিঙ্গেল ক্রোশে, 3 চেন, 1 সিঙ্গেল ক্রোশে, 3 চেন, 1 সিঙ্গেল ক্রোশে, 3 চেন, 1 সিঙ্গেল ক্রোশে। তো এইভাবে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিব এবং প্রথম যে সিঙ্গেল ক্রোশেটা করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর একটি চেন করে সুতাটা কাট করে নিব। এরপর নেক্সট রাউন্ডের জন্য আবারও স্লিপ নট করে নিচ্ছি। এই যে সিঙ্গেল ক্রোশেটা আছে, এটার আপার স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর চেন করে নেব 2, 3। 3টি চেন করে নেওয়ার পর একটি সিঙ্গেল ক্রোশে স্কিপ করে এই যে 3 চেনের যে স্পেসটা আছে এখানে আমি 2 ডিসি টুগেদার করব। এরপর চেন করে নেব 2টি এবং সেম স্পেসে আবারও 2 ডিসি টুগেদার করব। সরি, 2 ট্রিপল ক্রোশে টুগেদার করব। 2 টিয়ার টুগেদার করে নিব। 2 টিয়ার টুগেদার করার পর আমি 2টি চেন করব এবং সেম স্পেসে আবারও 2 ডিসি টুগেদার করব। চেন করে নিব হচ্ছে 3টি। এরপর এই যে নেক্সট সিঙ্গেল ক্রোশে দেখতে পাচ্ছেন, এখানে একটি সিঙ্গেল ক্রোশে করে জয়েন করব। এরপর আমি চেন করব 4টি। 4টি চেন করার পর নেক্সট সিঙ্গেল ক্রোশেতে সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে
একটি সিঙ্গেল ক্রোশে করব, এরপর আবারও চেইন করব 3টি। এরপর 2 ডিসি টুগেদার করব 3 চেইনের স্পেসে, 2টি চেইন করব এবং একই স্পেসে 2টি আর টুগেদার করে নেব, অর্থাৎ 2টি ট্রিপল ক্রোশে একসাথে করে নেব। 2 চেইন, 2 ডিসি টুগেদার, এরপর 2 ডিসি টুগেদার করব, চেইন করব 3টি এবং একটি সিঙ্গেল ক্রোশে করব। তো একইভাবে সেম প্যাটার্ন ফলো করে আমি এই রাউন্ডটা সম্পূর্ণ করে নিচ্ছি। এখন প্রথম যেখান থেকে আমি স্টার্ট করেছিলাম একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে, সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে এই রাউন্ডটি ক্লোজ করে নিচ্ছি। এরপর আমি একটি চেইন করে সুতাটা কাট করে নিতে পারি, আবার চাইলে এই যে এইভাবে সুতাটা ব্যাক সাইডে নেওয়ার পরেও চেইন করে সুতাটা কাট করে নিতে পারেন। আপনারা যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবে করে নিতে পারেন, চাইলে আবার এই অংশে একটা এক্সট্রা চেইনও করে নিতে পারেন, তাহলে কাজের ফিনিশিং অনেক ভালো হয়। তো দেখতেই পাচ্ছেন এটার আউটলুকটা কতটা প্রিটি হয়েছে। এখন আমি পরের রাউন্ডের কাজ করব, তার জন্য স্লিপ নট করে নিচ্ছি। এবং এই যে আমি 2 ট্রিপল ক্রোশে টুগেদার করেছিলাম, সেখানে আমি সুতাটা জয়েন করে নিচ্ছি। এরপর আমি চেইন করে নেব 2টি, এই 2টি, এটা আমি একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং এরপর আরও 2টি চেইন করলাম। আমার একটি ডাবল ক্রোশে এবং 2টি আরেকটি ডাবল ক্রোশে 2 চেইনে স্পেস হিসেবে ব্যবহৃত হবে। এরপর নেক্সট 2 চেইনের যে স্পেসটা আছে সেখানে 2টি ডাবল ক্রোশে করে নিব। এরপর নেক্সট 2 ডিসি টুগেদারের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব এবং এই যে 3 চেইনের স্পেসটা আছে এখানে 3টি ডাবল ক্রোশে করব। এরপর এই যে এই অংশে একটা ডাবল ক্রোশে করব এবং 4 চেইনের যে স্পেসটা আছে সেখানে 4টি ডাবল ক্রোশে করব। এরপর নেক্সট স্টিচে আরও একটি ডাবল ক্রোশে করে নিব। এরপর 3 চেইনের যে স্পেস আছে সেখানে আরও 3টি ডাবল ক্রোশে করব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দুইটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপর 2টি চেইন করে নিব এবং সেম স্পেসে আরও 2টি ডাবল ক্রোশে করব, যেহেতু এটা কর্নারের স্পেস।
এখন এই যে মাঝে 2 চেন স্পেস আছে, এখানে আরও 2টি ডাবল ক্রোশে করব। একটা অংশ একটু খেয়াল করেন, এই যে কর্নার টু কর্নার, একটি কর্নার থেকে আরেকটি কর্নারে আমার টোটাল কিন্তু ডাবল ক্রোশে হয়েছে 20টি। এই অংশটা খেয়াল করবেন। এবং আমাদের লাস্ট রাউন্ডে ডাবল ক্রোশে হবে হচ্ছে 24টি, কর্নার এক কর্নার থেকে আরেক কর্নার পর্যন্ত। তো আমি সম্পূর্ণ অংশের কাজ করে নিয়েছি। আমার প্রতি কর্নারে 20টি করে ডাবল ক্রোশে আছে। এখন আমি লাস্ট রাউন্ডের কাজ করব। আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম, এরপর চেইন করে নেব 2টি। এটা একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং সেম স্পেসে আমি আরও একটি ডাবল ক্রোশে করে নিলাম, এরপর চেইন করে নেব 2টি এবং সেম স্পেসে আরও 2টি ডাবল ক্রোশে করব। এরপর প্রত্যেকটা স্টিচের আপার স্টিচে আমি একটি করে ডাবল ক্রোশে করে নেব। যতগুলো স্টিচ আছে সবগুলো স্টিচের আপার স্টিচে একটি করে ডাবল ক্রোশে হবে। আপনারা যারা নতুন আছেন ক্রোশেটে, একদম নতুন থেকে শুরু করতে চাচ্ছেন ক্রোশেটের স্টিচগুলো, তারা চাইলে প্লেলিস্ট চেক করে বেসিক ক্রোশেটের যে ক্লাসগুলো আছে সেগুলো দেখে নিতে পারেন। তাহলে আপনারা খুব সহজেই যে কোনো প্যাটার্ন করে নিতে পারবেন। ক্রোশেট শিখতে আসলে খুব বেশি কিছু লাগে না, জাস্ট বেসিক স্টিচগুলো যদি আপনি আয়ত্তে আনতে পারেন তাহলে যে কোনো কাজ আপনি দেখবেন খুব সহজে করে ফেলতে পারছেন। তো আমি কথা বলতে বলতে একদম লাস্টে চলে এসেছি। এখন আমি এই যে কর্নারের 2 চেনের যে স্পেস আছে এখানে 2টি ডাবল ক্রোশে, 2টি চেন এবং 2টি ডাবল ক্রোশে করে নিব। তো আমার লাস্ট রাউন্ডের এক পাশের কাজ কমপ্লিট হয়ে গেছে। আমার কিন্তু এই কর্নার থেকে শুরু করে আরেক কর্নার পর্যন্ত টোটাল ডাবল ক্রোশে আসছে 24টি। যেহেতু এটা ব্যাগ বানাবো আমি সেই প্যাটার্নে কাজ করছি, অর্থাৎ আমার সবগুলো স্কোয়ার একই শেপের হতে হবে, তাই আমি বারবার বলে দিচ্ছি যে লাস্ট রাউন্ডে কিন্তু আমার 24টি করে ডাবল ক্রোশে থাকবে। তো এই যে আমার এই রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এবং একটি চেইন করে সুতাটা কাট করে নিব।
গ্র্যানি স্কোয়ারের টিউটোরিয়াল দেখব। এটাও ফ্লাওয়ার মোটিফে করা, আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে স্কোয়ারের প্রত্যেকটা শেপ, এবং কোথাও কোনো কুচকি নেই। আপনারা যখন কাজ করবেন হুক এবং সুতা দুটাই মানে যেটার জন্য যেটা পারফেক্ট সাইজ সে অনুযায়ী সিলেক্ট করবেন। আর যখন ক্রোশেটে কাজ করবেন তখন সুতাটা খুব বেশি টাইট করবেন না। যদি একটু খুব বেশি টাইট না করেন তাহলে দেখবেন আপনাদের কাজগুলো কুঁচকে যাবে না। তো আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম ম্যাজিক রিং করার পর। এরপর সেখানে পরপর সিঙ্গেল ক্রোশে করছি। আমি এই সার্কেলের ভেতর টোটাল সিঙ্গেল ক্রোশে করে নিব 8টি। সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর আমি এই যে ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশেটা করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর একটি চেইন করে সুতাটা কাট করে নিব। আমার ফার্স্ট রাউন্ড কমপ্লিট। এখন আমি সেকেন্ড রাউন্ডের কাজ করব। তার জন্য প্রথমে স্লিপ নট নিয়ে নিচ্ছি। এবং এই যে স্টিচগুলো দেখতে পাচ্ছেন যে কোনো একটি সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে হুক জয়েন করবেন। এরপর একটি সিঙ্গেল ক্রোশে করে জয়েন করার পর দুইটি চেইন করে নেবেন এবং এটিকে ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করবেন এবং সেম স্পেসে আরও 4টি ডাবল ক্রোশে করে নেবেন। এরপর প্রথম যে আমি দুইটি চেইন করেছিলাম সেখানকার সেকেন্ড চেইনের সাথে আমি একটি পপকর্ন স্টিচ করে নিব। এরপর আমি চেইন করব 3টি। 1 2 3 3টি চেইন করে নেওয়ার পর আমি আরও একটি পপকর্ন স্টিচ করে নিব। তার জন্য 5টি ডাবল ক্রোশে করব নেক্সট স্টিচে। আবারও পপকর্ন স্টিচ করব। এরপর আবারও চেইন করে নেব 3টি এবং নেক্সট স্টিচে 5টি ডাবল ক্রোশে করে একটি পপকর্ন স্টিচ করব। थ्री चेन
1 পপকর্ন স্টিচ, 3 চেইন, 1 পপকর্ন স্টিচ। এই প্যাটার্ন ফলো করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিব। আমার টোটাল পপকর্ন স্টিচ হবে 8টি। এখন আমি নেক্সট রাউন্ডের জন্য সুতা অ্যাড করে নিচ্ছি। তার জন্য প্রথমে স্লিপ নট করে নিব, এরপর যে কোনো একটি 3 চেইনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব এবং একই স্পেসে আরও 3টি সিঙ্গেল ক্রোশে করব। টোটাল আমার সিঙ্গেল ক্রোশে হবে 4টি। প্রতি 3 চেইনের স্পেসে আমি 4টি করে সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট 3 চেইনের স্পেসে আবারও 4টি সিঙ্গেল ক্রোশে করে নিব। আবারও 4টি সিঙ্গেল ক্রোশে করব। তো একইভাবে প্রতি 3 চেইনের স্পেসে আমি 4টি করে সিঙ্গেল ক্রোশে করে এই রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি। এখন প্রথম যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এবং এই রাউন্ডটি ক্লোজ করব। একটি চেইন করে সুতাটা কাট করে নিব। নেক্সট রাউন্ডের জন্য আবারও সুতার কালার চেঞ্জ করে নিচ্ছি, যেহেতু এটা ফ্লাওয়ার মোটিফে করছি। সুতার কালারগুলো চেঞ্জ করে নিলে ফ্লাওয়ার বা স্কোয়ার যেটাই বলেন সেটা দেখতে খুব সুন্দর হবে। তো আমি এখন আমার যে 4টি সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখানকার 3rd নাম্বার সিঙ্গেল ক্রোশেতে সুতাটা জয়েন করে নিলাম একটি সিঙ্গেল ক্রোশে করে। এরপর নেক্সট যে স্টিচটা আছে সেখানে একটি হাফ ডাবল ক্রোশে করে নিব এবং পরের যে স্টিচটা আছে সেখানে 2টি ডাবল ক্রোশে করব। এরপর একটি চেইন করব, 2 ডাবল ক্রোশে করে নিলাম। এখন একটি চেইন করে নিচ্ছি, এরপর একই স্পেসে আরও 2টি ডাবল ক্রোশে করে নিব। এরপর নেক্সট স্টিচে একটি হাফ ডাবল ক্রোশে করব, পরের স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব এবং নেক্সট স্টিচে আবারও একটি হাফ ডাবল ক্রোশে করব। পরের স্টিচে 2টি ডাবল ক্রোশে, একটি চেইন, 2টি ডাবল ক্রোশে করে নিব। এরপর নেক্সট স্টিচে একটি হাফ ডাবল ক্রোশে করব, পরের স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব এবং পরবর্তী স্টিচে আবারও একটি হাফ ডাবল ক্রোশে করব। নেক্সট স্টিচে 2 ডাবল ক্রোশে, 1 চেইন, 2 ডাবল ক্রোশে করে নিব। আমি সেম প্যাটার্ন ফলো করে বাকি অংশের কাজ কমপ্লিট করে নিচ্ছি
এবং প্রথমে যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর একটি চেইন করে সুতাটা কাট করে নিব। পরের রাউন্ডের জন্য স্লিপ নট করে নিচ্ছি। যে কোনো একটি ওয়ান চেনের যে স্পেস আছে যে কোনো একটি স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করে নেবেন ওয়ান চেনের স্পেসে। এরপর চেইন করে নিব 3টি। এবং এই যে সিঙ্গেল ক্রোশেটা দেখতে পাচ্ছেন এখান থেকে একটি লং সিঙ্গেল ক্রোশে করতে হবে। এরপর আবারও চেইন করব 3টি। এরপর ওয়ান চেনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করব, আবারও 3 চেইন করব। সিঙ্গেল ক্রোশে থেকে একটি লং সিঙ্গেল ক্রোশে করে নিব, চেইন করব 3টি, ওয়ান চেনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করব, আবারও চেইন করে নেব 3টি এবং ওয়ান চেনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। লং সিঙ্গেল ক্রোশে করে নিলাম, 3 চেইন, 1 সিঙ্গেল ক্রোশে, তো আমি একইভাবে বাকি অংশের কাজ করে নিয়েছি। এখন প্রথম যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এরপর আমি একটি চেইন করে চাইলেও সুতাটা কাট করে নিতে পারেন, আবার লুপটাকে পেছনে নিয়েও একটি চেইন করে সুতাটা কাট করতে পারেন। তো আমি লুপটা পেছনে নিয়ে একটি চেইন করে সুতাটা কাট করে নিচ্ছি। পরের রাউন্ডের জন্য স্লিপ নট নিয়ে নিলাম। এই রাউন্ডে হচ্ছে আমি ব্যাক লুপে কাজ করব সম্পূর্ণ অংশ, একটু খেয়াল করে দেখুন। এই যে সিঙ্গেল ক্রোশেটা আছে এটার যে ব্যাক লুপটা আছে আমি এখানে সুতাটা অ্যাড করব একটি সিঙ্গেল ক্রোশে করে। এরপর 2টি চেইন করে নিব এবং এই যে লং সিঙ্গেল ক্রোশেটা আছে এটার ব্যাক লুপে ডাবল ক্রোশে করব 1 2। এরপর আমি আবারও চেইন করে নেব 2টি এবং এই যে সিঙ্গেল ক্রোশের ব্যাক লুপ আছে এখানে একটি ডাবল ক্রোশে করব। এরপর আমি 2টি চেইন করব এবং একই স্পেসে একটি ট্রিপল ক্রোশে করব। এটা আমার একটি কর্নার মেক করতেছি, তো একটু খেয়াল করবেন। একটি ট্রিপল ক্রোশে করে নিলাম, এরপর আবার আমি চেইন করে নেব 2টি এবং একই স্পেসে
আরও একটি ডাবল ক্রোশে করে নিলাম, 2 চেইন, লং সিঙ্গেল ক্রোশের যে ব্যাক লুপটা আছে সেখানে আমি 2টি ডাবল ক্রোশে করব। 1 2 এরপর চেইন করে নিব 2টি এবং আবারও ব্যাক লুপ, এই যে ব্যাক লুপটা দেখতে পাচ্ছেন, এখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম, 2 চেইন। আমার একটি কর্নার তৈরি হয়ে গেছে। নেক্সট লং সিঙ্গেল ক্রোশের ব্যাক লুপে আবারও 2টি ডাবল ক্রোশে করে নিব। চেইন করব 2টি, এরপর নেক্সট কর্নারে কাজ করব, একটি ডাবল ক্রোশে, 2টি চেইন, একটি ট্রিপল ক্রোশে, এরপর আবারও 2টি চেইন, একটি ডাবল ক্রোশে, 2 চেইন, ডাবল ক্রোশে। আমি চেষ্টা করি আপনাদেরকে একদম ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়ার জন্য, তবুও যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের উত্তর দিতে বা আপনাদের যে সমস্যাটা হচ্ছে সেটা সমাধান করতে। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথমে যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এবং একটি চেইন করে সুতাটা কাট করে নিব। নেক্সট রাউন্ডের জন্য আমি আবারও স্লিপ নট করে নিলাম এবং সুতার কালার চেঞ্জ করে নিয়েছি। এই যে কর্নারের যে ট্রিপল ক্রোশেটা দেখতে পাচ্ছেন এটার আপার স্টিচে আমি সুতাটা জয়েন করে নিব। এরপর আমি চেইন করব 2টি, এইটুকু আমার একটি ডাবল ক্রোশে হিসেবে আমি কাউন্ট করব। এরপর আরও 2টি চেইন করে নিচ্ছি, এটা হচ্ছে নেক্সট ডাবল ক্রোশে স্পেসে, এই যে 2টি ডাবল ক্রোশের মাঝে স্পেস হিসেবে বাকি 2টি চেইন। এরপর নেক্সট 2 চেইনের যে স্পেস আছে সেখানে 2টি ডাবল ক্রোশে করে নিব। এরপর ডাবল ক্রোশের আপার স্টিচে আরও একটি ডাবল ক্রোশে করে নিব। নেক্সট 2 চেইনের যে স্পেস আছে সেখানেও 2টি ডাবল ক্রোশে করব। পরবর্তী 2টি স্টিচে মানে ডাবল ক্রোশের আপার স্টিচে আরও 2টি ডাবল ক্রোশে করব। 2 চেইনের স্পেসে 2টি ডাবল ক্রোশে করব। সিঙ্গেল ক্রোশেতে আমি কোনো কিছু করব না, সিঙ্গেল ক্রোশেটা স্কিপ করে যাব এবং নেক্সট যে 2 চেইনের স্পেস আছে সেখানে আমি আরও 2টি ডাবল ক্রোশে করব। এই যে সিঙ্গেল ক্রোশে স্কিপ করে নেক্সট 2 চেইনের স্পেসে 2টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপর নেক্সট 2টি ডাবল ক্রোশের আপার স্টিচে আরও 2টি ডাবল ক্রোশে করে নিব। 2 চেইনের স্পেসে 2টি ডাবল ক্রোশে করব। নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে আরও একটি ডাবল ক্রোশে করব। 2 চেইনের যে স্পেস আছে সেখানে 2টি ডাবল ক্রোশে করব। এবং ট্রিপল ক্রোশের যে আপার স্টিচ আছে সেখানে একটি ডাবল ক্রোশে, 2টি চেইন এবং একটি ডাবল ক্রোশে করে নিব।
এরপর নেক্সট 2 চেন স্পেসে আরও 2টি ডাবল ক্রোশে করব। আমার কিন্তু এই যে এক কর্নার থেকে আরেক কর্নার পর্যন্ত টোটাল ডাবল ক্রোশে হয়েছে 20টি। তো একইভাবে আমি বাকি 3টা পাশের কাজ করে নিয়েছি। এখন প্রথম যে সিঙ্গেল ক্রোশে পরে 2টি চেইন করেছিলাম সেখানে সেকেন্ড চেইনের সাথে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। একটি চেইন করে সুতাটা কাট করে নিলাম। এখন নেক্সট রাউন্ডের কাজ করব। প্রথমে আমি স্লিপ নট দিয়ে নিলাম। এরপর কর্নার থেকে আমি কাজটি স্টার্ট করব। যে কোনো একটি কর্নারে আপনারা চাইলে স্টার্ট করতে পারেন আপনাদের পছন্দ মতো। প্রথমে আমি সিঙ্গেল ক্রোশে করে সুতাটা জয়েন করে নিব। এরপর চেইন করে নিব 2টি, একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং সেম স্পেসে আরও একটি ডাবল ক্রোশে করে নিব। এরপর চেইন করে নিব 2টি এবং কর্নার স্পেসে আরও 2টি ডাবল ক্রোশে করব। এরপর প্রত্যেকটা স্টিচের নেক্সট কর্নারের আগে পর্যন্ত প্রতিটা স্টিচে একটি করে ডাবল ক্রোশে করব। আপনারা যারা নতুন ক্রোশেটের কাজ শিখছেন তারা চাইলে বেসিক যে স্টিচগুলো আছে সেগুলো একটু মনোযোগ দিয়ে দেখে নিতে পারেন বা শিখতে পারেন। ক্রোশেটে আসলে খুব বেশি কিছু লাগে না, জাস্ট বেসিক স্টিচগুলো যদি আপনি ধরতে পারেন তাহলে যে কোনো প্যাটার্ন খুব ইজিলি করে ফেলতে পারবেন। বাকিটা হচ্ছে আপনার প্র্যাকটিসের ওপর। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত ইজিলি কাজটা করতে পারবেন বা কাজের ফিনিশিং ভালো হবে। তো আপনারা চাইলে বেসিক স্টিচের টিউটোরিয়ালগুলো দেখে নিতে পারেন আর খুব সহজে আপনাদের পছন্দের প্যাটার্ন বা আপনারা যেটা খুঁজছেন সেটা খুঁজে পাওয়ার জন্য প্লেলিস্ট চেক করতে পারেন। তাহলে আপনাদের বেশ অনেকটা সময় বেঁচে যাবে এবং পছন্দের যে কোনো প্যাটার্ন খুব সহজেই খুঁজে পাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করে দিবেন। সেই সাথে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তো আমি প্রতিটি স্টিচের আপার স্টিচে একটি করে ডাবল ক্রোশে করছি। এখন আমি কর্নার স্পেসে আবারও 2টি ডাবল ক্রোশে, 2টি চেইন এবং 2টি ডাবল ক্রোশে করে নিব। এরপর নেক্সট কর্নারের আগে পর্যন্ত প্রতিটি স্টিচে একটি করে ডাবল ক্রোশে করব। তো একটু খেয়াল করেন, এই যে এক কর্নার থেকে আরেক কর্নার পর্যন্ত আমার কিন্তু টোটাল ডাবল ক্রোশে হয়েছে 24টি। এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত টোটাল 24টি ডাবল ক্রোশে আছে। তো একইভাবে আমি অন্য পাশগুলো করে নিব। প্রতিটি কর্নারে এক কর্নার থেকে আরেক কর্নার পর্যন্ত 24টি করে ডাবল ক্রোশে থাকবে। এখন আমি প্রথম যে একটি সিঙ্গেল ক্রোশে পরে 2টি চেইন করেছিলাম সেখানকার সেকেন্ড চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি
এবং সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিব। এরপর আমি সুতাটা কাট করে নিলাম। এখন একটা চেইন করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে একটি এক্সট্রা চেইন করেও নিতে পারেন। তো আমার গ্র্যানি স্কোয়ারটি তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে। যেহেতু এখানে আমি ব্যাক করব এবং আমি চাচ্ছি একটু আনকমন টাইপের ব্যাক করার জন্য, তাই বারবার আপনাদের সাথে বলে নিচ্ছি যে স্কোয়ারে কিন্তু লাস্ট লাইনে 24টি করে ডাবল ক্রোশে হবে। এটা কিন্তু খুবই সহজ একটি প্যাটার্ন, যারা নতুন আছেন কুশিতে সে আপুদের জন্য খুবই সহজ বাট ইউনিক একটি প্যাটার্ন। আপনারা চাইলে যে কেউ এটি খুব সহজেই করে ফেলতে পারবেন। তো এই প্যাটার্নটি করার জন্য আমি প্রথমে ম্যাজিক রিং করে নিচ্ছি। এরপর একটি চেইন করে নিব এবং এই রিংয়ের ভেতর একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর একটি চেইন করব। এই সিঙ্গেল ক্রোশে এবং একটি চেইন আমি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং এরপর আরও একটি চেইন করে নেব। দেন আমি এই রিংয়ের ভেতর সেকেন্ড ডাবল ক্রোশে করব। এরপর একটি চেইন করব। 1 চেইন 1 ডাবল ক্রোশে, 1 চেইন 1 ডাবল ক্রোশে। এই প্যাটার্নে আমি টোটাল 12টি ডাবল ক্রোশে করব এবং প্রতি ডাবল ক্রোশেতে 1 চেইনের একটি করে স্পেস থাকবে। আমার 12টি ডাবল ক্রোশে করা হয়ে গেছে। এখন আমি সুতাটা একটু টাইট করে নিচ্ছি। আপনারা যতটা সম্ভব টাইট করে নেবেন। এরপর প্রথম যে সিঙ্গেল ক্রোশে এবং একটি চেইন করেছিলাম সেই চেইন থেকে একটি স্লিপ স্টিচ দিয়ে আমি রাউন্ডটা ক্লোজ করে নিব এবং একটি চেইন করে সুতাটা কাট করে নেব। এখন আমি নেক্সট রাউন্ডের জন্য স্লিপ নট নিয়ে নিচ্ছি। এখন আমি যে কোনো 1 চেইনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করে সুতাটা অ্যাড করে নিব। এরপর আমি চেইন করে নিব 2টি। 1 2 এটি আমার ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং সেম স্পেসে আরও 4টি ডাবল ক্রোশে করে নেব। আমার টোটাল ডাবল ক্রোশে হবে 5টি। আমি 5টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন একটি পপকর্ন স্টিচ করব। এরপর চেইন করব 2টি এবং নেক্সট যে 1 চেইনের স্পেস আছে
সেখানে আবারও 5টি ডাবল ক্রোশে করে একটি পপকর্ন স্টিচ করে নিব। ফাইভ ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন আমি একটি পপকর্ন স্টিচ করব। এরপর আবারও আমি চেইন করে নেব 2টি এবং নেক্সট 1 চেইনের যে স্পেস আছে সেখানে আরও 5টি ডাবল ক্রোশে করব। 2 3 4 5 ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন একটি পপকর্ন স্টিচ করব। এরপর আবারও 2টি চেইন করব। একটি পপকর্ন স্টিচ, 2টি চেইন, এভাবে আমি টোটাল 12টি পপকর্ন স্টিচ এবং 2 চেইনের স্পেস হবে 12টি। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটি ক্লোজ করে নিচ্ছি এবং একটি চেইন করে সুতাটা কাট করে নিব। এরপর নেক্সট রাউন্ডের জন্য আমি স্লিপ নট করে নিব। এবং যে কোনো একটি 2 চেইনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করে সুতাটি জয়েন করে নিব। এরপর সেম স্টিচে আরও 2টি সিঙ্গেল ক্রোশে করব। আমার টোটাল সিঙ্গেল ক্রোশে হবে 3টি। 2 চেইনের স্পেসে 3টি সিঙ্গেল ক্রোশে করলাম। এরপর আমি একটি চেইন করে নেব এবং নেক্সট যে 2 চেইনের স্পেস আছে সেখানে আরও 3টি সিঙ্গেল ক্রোশে করব। প্রতি 2 চেইনের স্পেসে 3টি করে সিঙ্গেল ক্রোশে করব এবং মাঝে একটি 1 চেইনের স্পেস রাখবো। 3 সিঙ্গেল ক্রোশে, 1 চেইন, নেক্সট 2 চেইনের স্পেস, 3 সিঙ্গেল ক্রোশে, 1 চেইন স্পেস, নেক্সট 2 চেইনের স্পেস, 3 সিঙ্গেল ক্রোশে। সেম প্যাটার্নে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এবং প্রথম যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এবং একটি চেইন করে সুতাটা কাট করে নিব। নেক্সট রাউন্ডের জন্য আমি সুতার কালার চেঞ্জ করে নিয়েছি। এখন একটি স্লিপ নট করব। এরপর 1 চেইনের যে স্পেস আছে তার আগে 3 ডাবল ক্রোশে শুরু স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এবং নেক্সট 2টি স্টিচেও 2টি সিঙ্গেল ক্রোশে করে নিব, অর্থাৎ 3 সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে 3 সিঙ্গেল ক্রোশে। এরপর এই যে পপকর্ন স্টিচটা আছে এখান থেকে আমি একটি লং সিঙ্গেল ক্রোশে করব। এরপর নেক্সট 3টি স্টিচে আমি 3টি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর পপকর্ন স্টিচ থেকে আবারও একটি লং সিঙ্গেল ক্রোশে করব। দেন আবারও পরপর 3টি সিঙ্গেল ক্রোশে করব। এই রাউন্ড হবে 3 সিঙ্গেল ক্রোশে, 1 লং সিঙ্গেল ক্রোশে। আবারও 3 সিঙ্গেল ক্রোশে,
1 লং সিঙ্গেল ক্রোশে, নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে। তো একইভাবে আমি সম্পূর্ণ অংশের কাজটা শেষ করে নিচ্ছি এবং শুরুতে যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর আমি একটি চেইন করে সুতাটা কাট করে নিব। নেক্সট রাউন্ডের জন্য আমি আবারও স্লিপ নট করে নিচ্ছি এবং সুতার কালারটি চেঞ্জ করে নিচ্ছি। এরপর আমি লং সিঙ্গেল ক্রোশের পরে যে স্টিচটা আছে সেই স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব এবং পরবর্তী 2টি স্টিচে আরও 2টি সিঙ্গেল ক্রোশে করব। আমার টোটাল সিঙ্গেল ক্রোশে হবে 3টি। এরপর লং যে সিঙ্গেল ক্রোশেটা আছে সেখান থেকে একটি আমি ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশে করব। ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর নেক্সট 3টি স্টিচে আমি আবারও 3টি সিঙ্গেল ক্রোশে করব। এরপর লং সিঙ্গেল ক্রোশে থেকে আবারও একটি ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট 3টি স্টিচে 3টি সিঙ্গেল ক্রোশে করব। লং সিঙ্গেল ক্রোশে থেকে একটি ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশে করব। এরপর সেম প্যাটার্নে আমি ফুল রাউন্ডটি কমপ্লিট করে নিব এবং শুরুতে যে সিঙ্গেল ক্রোশেটা করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটা ক্লোজ করে একটি চেইন করে সুতাটা কাট করে নেব। পরের রাউন্ডের জন্য আমি আবারও সুতাটি চেঞ্জ করে নিয়েছি এবং এই যে আমার ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশে আছে যে কোনো একটি ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশেতে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে সুতাটা জয়েন করে নিব। এরপর আমি চেইন করে নিব 3টি এবং নেক্সট যে আমার ফ্রন্ট পোস্টে সিঙ্গেল ক্রোশে আছে সেখানে আমি 2 ডিসি টুগেদার করব। এরপর 2টি চেইন করব এবং একই স্পেসে 2 ট্রিপল ক্রোশে টুগেদার করে নিব। এরপর আমি আবারও 2টি চেইন করব এবং একই স্পেসে 2 ডিসি টুগেদার করব। এরপর আমি চেইন করব 3টি এবং নেক্সট যে ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশে আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর আমি চেইন করব 4টি এবং নেক্সট ফ্রন্ট পোস্ট যে সিঙ্গেল ক্রোশে আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর আমি 3টি চেইন করব এবং আমার সেকেন্ড কর্নারের কাজ করব। 2 ডিসি টুগেদার 2 চেইন 2 ট্রিপল ক্রোশেট টুগেদার 2 চেইন 2 ডিসি টুগেদার।
এরপর আমি চেইন করব 2টি 3টি এবং নেক্সট যে ফ্রন্ট পোস্টে সিঙ্গেল ক্রোশে আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর চেইন করব 4টি এবং নেক্সট ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। আমার 2টি কর্নারের কাজ কমপ্লিট হয়ে গেছে। একইভাবে আমি আরও 2টি কর্নারের কাজ কমপ্লিট করে নিব। পরের রাউন্ডের জন্য আমি আবারও সুতার কালার চেঞ্জ করে স্লিপ নট করে নিচ্ছি এবং এই যে আমার মিডলে যে আমার 2 ট্রিপল ক্রোশে টুগেদার আছে এটার আপার স্টিচে আমি সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে নিব। এরপর 2টি চেইন করব। এটি আমার একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। এরপর আমি আরও 2টি চেইন করে নিব এবং সেম স্পেসে একটি ডাবল ক্রোশে করব। এরপর নেক্সট যে 2 চেইন স্পেস আছে সেখানে 2টি ডাবল ক্রোশে করব এবং নেক্সট 2 ডিসি টুগেদারের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব এবং 3 চেইনের যে স্পেসটা আছে এখানে 3টি ডাবল ক্রোশে করব। নেক্সট সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব। এরপর 4 চেইনের যে স্পেস আছে সেখানে 4টি ডাবল ক্রোশে করে নিব। নেক্সট সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব এবং পরবর্তী 3 চেইনের স্পেসে 3টি ডাবল ক্রোশে করব। এরপর 2 ডিসি টুগেদারের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব এবং 2 চেইনের যে স্পেস আছে সেখানে 2টি ডাবল ক্রোশে করে নিব এবং নেক্সট 2 ট্রিপল ক্রোশে টুগেদারের আপার স্টিচে সেকেন্ড কর্নার করব 1 ডাবল ক্রোশে 2 চেইন 1 ডাবল ক্রোশে। নেক্সট 2 চেইন স্পেসে 2টি ডাবল ক্রোশে করব আমার একটি কর্নারের কাজ শেষ। যে এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত আমার টোটাল ডাবল ক্রোশে আছে হচ্ছে 20টি। এই অংশটা একটু খেয়াল করে দেখতে হবে। লাস্টের আগের রাউন্ডে আমার এক কর্নার থেকে আরেক কর্নার পর্যন্ত টোটাল ডাবল ক্রোশে হবে 20টি করে এবং লাস্ট রাউন্ডে আমার এক কর্নার থেকে আরেক কর্নার পর্যন্ত টোটাল ডাবল ক্রোশে হবে 24টি। তো লাস্ট রাউন্ডের জন্য আমি স্লিপ নট করে নিলাম এবং 2 চেইনের যে স্পেসটা আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে নিব। এরপর আমি 2টি চেইন করব। এটি আমার ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং সেম স্পেসে আমি আরও একটি ডাবল ক্রোশে করে নিব। এরপর 2টি চেইন করব এবং একই স্পেসে আরও 2টি ডাবল ক্রোশে করব। এরপর আমি কর্নারের আগে পর্যন্ত প্রতিটি স্টিচে একটি করে ডাবল ক্রোশে করে নিব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদের পছন্দের ভিডিওগুলো খুব সহজে খুঁজে পেতে আপনারা চাইলে প্লেলিস্ট চেক করতে পারেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করে দিবেন। তো আমি প্রতিটি স্টিচের আপার স্টিচে একটি করে ডাবল ক্রোশে করে নিচ্ছি
দিচ্ছি। আমি আগেও আপনাদের বলেছি এই স্কোয়ার মোটিফ গুলো দিয়ে আমি ব্যাগের কাজ করব। তার জন্য আমি বারে বারে আপনাদেরকে বলে দিচ্ছি যে লাস্ট রাউন্ডে আমার এক কর্নার থেকে আরেক কর্নার পর্যন্ত টোটাল ডাবল ক্রোশে থাকবে 24টি। এই বিষয়টুকু বা এই অংশটুকু একটু খেয়াল করে মনে রাখবেন যদি কেউ এই প্যাটার্নে কোনো কাজ করতে চান। এছাড়া ব্যাগ বাদে যদি আপনারা ব্ল্যাঙ্কেট করতে চান বা কুশন কভার করতে চান তাহলেও আপনাদের খুব কাজে লাগবে, কারণ স্কোয়ারের শেপ এবং সাইজগুলো এক হলে আমাদের জয়েন করতে সুবিধা বা কাজে অনেকটা সুবিধা হয় এবং দেখতেও ভালো লাগে। আমি চেষ্টা করি আপনাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে বলার জন্য, তবুও যদি কোথাও অসুবিধা হয়ে থাকে বা বুঝতে প্রবলেম হয় তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের যে সমস্যাটা সেই সমস্যা নিয়ে কথা বলতে। তো আমি সেকেন্ড কর্নারের কাজ করছি 2টি ডাবল ক্রোশে, 2টি চেইন এবং 2টি ডাবল ক্রোশে। এরপর আবারও নেক্সট কর্নারের আগে পর্যন্ত প্রতিটি স্টিচে আমি একটি করে ডাবল ক্রোশে করে নিব। তো এই যে লাস্ট রাউন্ড আমার এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত টোটাল 24টি ডাবল ক্রোশে আছে। তো একইভাবে আমি বাকি 3টা পাশের কাজ করে নিব এবং প্রথমে যে একটি সিঙ্গেল ক্রোশে করে 2টি চেইন করেছিলাম সেখানকার সেকেন্ড চেইনের সাথে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে নিচ্ছি। আপনারা চাইলে এই অংশে একটি এক্সট্রা চেইনও করে নিতে পারেন, তবে আমি তা না করে সুতাটা ব্যাক সাইড নিয়ে একটি চেইন করে কাট করে নিব। তবে একটা এক্সট্রা চেইন করে নিলে কাজের ফিনিশিং ভালো হয়। তবে যেহেতু আমি আবার স্কোয়ারগুলো জয়েন করব তার জন্য আমি একটা এক্সট্রা চেইন করছি না। তো আমার স্কোয়ার একদম রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই।